রাস্তায় আমরা একসাথে আন্দোলন করতাম, আন্দোলন কোথায় গিয়ে দাঁড়াইছে তার খবর নাই। স্টেজে মারামারি দেখেছে আমার চোখের সামনে, যে মন্ত্রণালয় ভাগাভাগি নিয়ে ওখানে মারামারি চলতেছে। দিস ইজ সিনারিও। আমি বলছি এটা নিশ্চয়ই আমি আপনার এই আপত্তি এবং আফসোসের সাথে, আপনার এই উদ্বেগ উৎকণ্ঠার সাথে আমি একমত, শুধু একমত, 100% একমত। এটা কি করে হয়? এবং আমরা তো কেউ ক্ষমতা নিয়েই নিয়েছি। আমরা বলে দিচ্ছি আমরা ক্ষমতায় গিয়ে কোনো সংস্কার রাখবো না, আমরা সব মুছে ফেলে দেবো। তাহলে আমি কি করে ওই দেশের, ওই দলের, ওই সরকারের প্রতি আস্থা রাখবো যে সরকারে গিয়ে সমস্ত সংস্কার জুলাই ঠিক রাখা হবে? আমি লেভেল প্লেইং ফিল্ডের কথা বাউফলে আমার ভাইকে বলেছি। আমার এক বয়োবৃদ্ধ কর্মী, বর্ষিয়ান কর্মী কিন্তু কিছু কর্মী থাকে না, পুরাতন কর্মী, ওনার দাড়ি অর্ধেক পেকে গেছে, প্রায় 50-এর উপরে, 55 বা 60-এর কাছাকাছি ওনার বয়স। উনি আমাদের 19 জুলাইয়ের প্রোগ্রামে কেন গিয়েছেন? উনি 5 তারিখের বিজয় মিছিলে বাউফলে জামাতের ব্যানারে কেন উনি মিছিলে অংশগ্রহণ করেছেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে। এরপর ওনাকে প্রস্তাব করা হয়েছে, আপনাকে যুব দলের পক্ষ থেকে আমরা আসছি, আমাদের দলে আপনাকে অংশগ্রহণ করতে হবে, আপনাকে জামাত ছেড়ে দিতে হবে। আচ্ছা আমি বলি, আমাদের এই দলের পক্ষ থেকে যিনি অ্যাক্টিং চেয়ারম্যান আছেন, উনি তো বলেন যে এরকম কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড এরকম কিছু করলে তাকে দলের পক্ষ থেকে ধরিয়ে দেওয়া হবে, প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। আমরা কি এটা আশা করতে পারি না? আমি বাউফলে ওই ভাইকে দেখতে গিয়ে বলে আসছি যে হয় ওনার কথাটা সত্য, না হলে যারা এই কাজটা করেছেন তারা এই কাজটা সত্য না। তাহলে এই কাজটা যদি সত্য হয়ে থাকে তাহলে 18% কথাটা সত্য হইতে হবে। পুলিশ যদি ব্যর্থ হয় তাহলে তো দল থেকে তাকে ধরে নিয়ে থানায় সোপর্দ করা উচিত ছিল। আমরা তো তা দেখি নাই। তো লেভেল প্লেইং ফিল্ডের অর্থ কি এই যে ধানের শীষ নৌকা তো আর নাই? আমি আমার কথা বলছি না, ওনার কথাটা বলছি, হাবিবুর রহমান সাহেবের কথা বলছি, উপদেষ্টার কথা বলছি, যিনি বলছেন নৌকা তো আর নাই, ধানের শীষ তো আর কি হবে? দাঁড়িপাল্লায় ভোট দিতে যাবেন তো? দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কেউ স্বাভাবিকভাবে বাড়ি ফিরবে না আশা করা যায় না। আপনি এই পরিস্থিতির জন্যই জামাত ইসলামী বলছে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন না, কালকে দেবেন। আমির জামাত এটাও বলেছেন, যদি লেভেল প্লেইং ফিল্ড, বিচার, সংস্কার কালকে নিশ্চিত করতে পারেন, যে কালকে এটা আমরা নিশ্চিত করতে পারছি, জামাত ইসলামী তার পরের দিন নির্বাচনের জন্য প্রস্তুত। তার জামাত ইসলামী একমাত্র দল, এখনো চ্যালেঞ্জ করছি আমি, ছোট মানুষ আপনাদের বাউফলের, ওই যে আপনারা বলেন আপনাদের বাউফলের মানুষ, সেই হিসাবে বলছি, কিন্তু বাউফলের মানুষ তো বোঝেন একটু, আমাদের ওই যে বলে আর কি যে আমাদের মাথার নিচ পর্যন্ত ভালো, আমাদের তো এই সমস্যাটুকু আছে, ওই সমস্যাটুকু নিয়েই বলতেছি যে জামাত ইসলামী একমাত্র দল যারা 300 আসনে প্রার্থী দিয়ে ইতিমধ্যে আমরা আমাদের কাজ গুছিয়ে রেখেছি আলহামদুলিল্লাহ। আমি খুব অবাক হই, আমাদের সেই দলকে জিজ্ঞেস করে কেউ জামাত ইসলামী নির্বাচন প্রলম্বিত করতে চায়। আমি তখন জিজ্ঞেস করি আপনারা তো এখন ক্যান্ডিডেট ডিক্লেয়ার করতে পারলে, কয় ভাই একটু সমস্যা আছে। তাই বললাম ওই সমস্যা আগে ঠিক করেন, তারপর রাষ্ট্রের দিকে চোখ দেন।